الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من بيته من بيت أهله من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মন খুলে একটু দুরূদ শরীফ পড়ি, তো জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানবতার নবী প্রাণের হাবিব আধারে জ্বালিয়েছেন আলোর প্রদীপ। মানবতার নবী প্রাণের হাবিব আধারে জ্বালিয়েছেন আলোর প্রদীপ। তারা গমন যদি না হতো সেদিন, তারা গমন যদি না হতো সেদিন, আমরা পেতাম না সত্যের দিন। চিন্তাম না কভু স্রষ্টাকে আর, হতাম পূজারি শত প্রতিমা। নিভে যেত এভাবে জীবন প্রদীপ, তারা গমনে আজি পেয়েছি সবই। আজকের পৃথিবী হতো না এমন, আজকের পৃথিবী হতো না এমন, সত্য সুন্দরে ভরেছে যেমন। আজকের পৃথিবী হতো না এমন, সত্য সুন্দরে ভরেছে যেমন। আবাদ শহরগুলো ছিল আলোহীন, আবাদ শহরগুলো ছিল আলোহীন। হাজার বছর ছিল রাত্রি গহীন। বিবেকের দুয়ারে ঝুলতো তালা, বিবেকের দুয়ারে ঝুলতো তালা। সুকঠিন ছিল সেই তালা খোলা, খুলে দিয়েছেন তিনি বিবেকের দ্বার। খুলে দিয়েছেন তিনি বিবেকের দ্বার। হেরা হতে এনেছেন ওহির চাবি। তিনি মানবের বিশ্ব নবী, যার আগমনে আজি সুন্দর হলো পৃথিবী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম বানিয়াখামার টিএসসির মোড়
খুলনার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের এই নুরানি বরকতময় মজলিসে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর নসিহাত শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিহারি কলোনি মোড় নুরানিয়া জামে মসজিদ খুলনার সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হজরত মাওলানা মুফতি আবু নাঈম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত মাওলানা আলহাজ ওমর ফারুক বিন নুরি সাহেব ইশার নামাজের পরে আলোচনা পেশ করেছেন। বাইতুর রশিদ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি নাজমুস সাকিব সাহেব মাগরিব থেকে ঈশা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হজরত মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান সাহেব, তাছাড়া এই এলাকার দিনের লাইনে দুনিয়ার লাইনে অনেক বড় বড় সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, এলাকার প্রাণপ্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আলোচনার জন্য, সেই বিষয়ে আমি কথা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় কোরআনের শিক্ষা এবং কোরআন শিক্ষার গুরুত্ব কি, এই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব। তার আগে একটু বিনীত আরজ করছি, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে, বিরাট আয়োজন করে, বড় বড় উলামা একরামকে দাওয়াত দিয়ে এই যে এত আয়োজন করা হয়েছে, কোরআন হাদিসের কিছু কথা শোনানোর জন্য কিনা? আজকে এখানে মাহফিল হচ্ছে, গতকালকে কোরআন হাদিসের এই জান্নাতি বাগান এখানে ছিল না, আবার আগামীকাল হয়তো থাকবে না, আবার একটা বছর পরে এখানে মাহফিল হবে, সেই দিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা বলতে পারি না, ঠিক কিনা? এজন্য আজকের এই নিয়ামতের মূল্যায়ন করা, শুকরিয়া আদায় করা, এভাবে যে আমরা এই মাহফিলে উপস্থিত হয়ে যাই। অনেক ময় মুরব্বীদেরকে আমি দেখেছি, আপনারা চায়ের দোকানে বসা আছেন, রাস্তায় আছেন, অনেকে আশেপাশে রয়েছেন, তারা এখন অপেক্ষায় আছেন যে কখন মাহফিলে এসে বসবেন। কিন্তু যে কথাগুলো এখানে বলা হচ্ছে, প্রধান অতিথি তিনি বলুন অথবা অন্য যে কোনো দাওয়াতি উলামা একরাম বলুন, এই কথাগুলো আমাদের জীবনের জন্য দর্স এবং শিক্ষা, ঠিক কিনা? এজন্য উচিত অল্প সময় আলোচনা হবে, এরপরে আমাদের এখান থেকে আমরা বাড়ি ফিরে যাব, তো কিছু জ্ঞান, কিছু কোরআনের আলো যেন আমরা আমাদের জীবনের জন্য পাথেয় হিসেবে নিয়ে যেতে পারি। এজন্য আমাদের উচিত মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে দেওয়া। ভাইয়ারা আমার, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে পবিত্র কোরআনে কারিমের জ্ঞান, এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আপনাদের কি মনে হয় কোরআনের জ্ঞান কি এত সামান্য যে অল্প সময় শেষ করা যাবে? অনেক বেশি। আমরা জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। কোরআনের যে সংবিধান মানব জীবনের জন্য, মানব সমাজের জন্য, এই সংবিধান এতটা বিশাল যে পৃথিবীর যত উন্নত রাষ্ট্র, উন্নত জাতি হোক, তাদের সংবিধান থাকে কিনা? পৃথিবীর যত উন্নত জাতি বা উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান কোরআনের সংবিধানের 100 ভাগের 1 ভাগও না, তার চেয়েও কম, ঠিক কিনা? তার মানে কোরআনের সংবিধান মানব জীবনকে, মানব সমাজকে
এতটা কভারেজ দেয়, এতটা জীবনটাকে ঘিরে নেই, বেষ্টন করে, পৃথিবীর কোনো উন্নত অথবা কোনো জাতির সংবিধান মানব জীবনকে এতটা কভারেজ দেয় না। এই জন্য প্রথমে জানতে হবে কোরআনের শিক্ষা হলো আমাদের একজন মানুষ ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত 24 ঘন্টা, এবং একজন সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনকে ঘিরে রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনের জন্য রয়েছে কোরআন সংবিধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন সম্পর্কে, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে, যারা সংযমী জীবন যাপন করতে চায় তাদের জন্য, যারা সংযত হয়ে জীবন যাপন করতে চায় তাদের জন্য গাইড। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আপনার উপরে আমি এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাব হুদা ওয়া রাহমা, গাইড, রহমত, ওয়া বুশরা, সুসংবাদ, লিল মুসলিমিন, মুসলিম উম্মার জন্য, যারা অনুগত বান্দা তাদের জন্য এই কোরআন হলো গাইড। অন্য আয়াতের মধ্যে বলেছেন হুদাল লিন্নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য এই কোরআন হলো গাইড। আমাদের কখন কি করতে হবে এই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কোরআন হাদিসের এই সংবিধান এত ব্যাপক, যার তুলনায় পৃথিবীর যে কোনো সংবিধান অতি ক্ষুদ্র, শতভাগের এক ভাগও না। একটা উদাহরণ দিই, আমরা ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ি কিনা? ডান কাত হয়ে কিবলার দিকে ফিরে আমরা ঘুমাই, এটা আমাদের ইসলামী সংবিধান। আমরা জিকির করতে করতে, তাসবিহ তাহলিল আদায় করতে করতে, বিশেষ বিশেষ দোয়া পড়তে পড়তে আমরা ঘুমিয়ে পড়ি। এরপরে আমরা যদি কোনো ভালো মন্দ স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখার পরে নবীজি বলেছেন যদি কোনো মন্দ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে ঘাড়টা কাত করে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবে, জোরে না, এইভাবে হালকা। স্বপ্নের কথা কাউকে বলবে না, যদি মন্দ স্বপ্ন হয় কাউকে বলবে না। যদি বলতেই হয় স্বপ্নের কথা 2 ব্যক্তিকে বলবে, ইল্লা লি হাবিবিন আও লাবিবিন, যে তোমাকে ভালোবাসে, তোমার মঙ্গল চাই, অথবা যে জ্ঞানী স্বপ্নের সত্যিকারের ব্যাখ্যা জানে তার কাছে তোমরা বলবে। এবং এই দোয়া পড়বে, হে আল্লাহ এই স্বপ্নের অকল্যাণ থেকে আমি আপনার কাছে পানা চাই। তাহলে এরপরে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া আছে কি নেই? এরপরে ঘুম থেকে উঠে যখন তুমি ওয়াশরুমে যাবে, বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। সেখানে কিভাবে তুমি পাক পবিত্র হবে সমস্ত বিধানগুলো বলে দেওয়া আছে। ঘর থেকে বের হবে, নামাজে যাবে, মসজিদে যাবে, মসজিদ থেকে বের হবে, বাজারে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানব সদস্যকে দিক নির্দেশনা দেওয়া আছে কোরআনে, ঠিক কিনা? এই জন্য আচ্ছা বলেন, বাংলাদেশের একটা সংবিধান আছে, এখানে কি কোনো নিয়ম আছে যে কোন কাইতে ঘুমাবে? নাই। কিন্তু আমাদের ইসলাম কত ব্যাপক, ইবাদত কিভাবে পালন করবে, পিতামাতার সাথে তোমার আচরণ কেমন হবে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তুমি সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, উপ শব্দটি বলবে না, তাদেরকে সম্মানজনক শব্দে সম্বোধন করবে, তাদের সামনে হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়াবে, আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জাতীয় শিক্ষা, এটা এই কোরআন ছাড়া পৃথিবীর কোনো সংবিধানে, পৃথিবীর কোনো নাগরিকদের জন্য আছে? নাই। তাহলে বোঝা যায় যে কোরআনে এত বেশি দিক নির্দেশনা রয়েছে,
মানুষকে এত বেশি গাইড করে, সুপথ দেখায়, নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে একজন মানুষকে কোরআন সাহায্য করে যতটা সাহায্য পৃথিবীর কোনো সংবিধান করতে পারে না। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, কোরআনের সংবিধান সবচেয়ে ব্যাপক। একজন শিশুর কি অধিকার কোরআন দিয়েছে, একজন মায়ের কি অধিকার কোরআন দিয়েছে, নারীর কি অধিকার কোরআন দিয়েছে, একজন নাগরিকের কি অধিকার কোরআন দিয়েছে, রাষ্ট্রের দণ্ডবিধি কোরআনের মধ্যে কিভাবে রয়েছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার কিনা। তাহলে কোরআনের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মূল্যবোধ বৃদ্ধি পাবে, এক কথায় ঈমান বৃদ্ধি পাবে। ঠিক কিনা? দেখেন, একজন শিশু নাগরিকের অধিকার সম্পর্কে কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জাহেলি যুগে একজন কন্যা শিশুর কি অধিকার ছিল সমাজে, এই আয়াতের মধ্যে সেই দৃশ্যটা ফুটে উঠেছে। কন্যা শিশুদের বেঁচে থাকার অধিকার ছিল না। পিতা, পরিবারের লোকজন এবং সমাজের জ্ঞানীরা এই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। সে আরবের সমাজে অনেক বীর ছিল, সাহসী মানুষ ছিল, কবি সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, কিন্তু এত সম্রাট, এত সাম্রাজ্য, এত অস্ত্র, এত সাহস শক্তি থাকা সত্ত্বেও, এত বীর মানুষ থাকা সত্ত্বেও, বীর পুরুষ থাকা সত্ত্বেও, এত জ্ঞানী মানুষ থাকা সত্ত্বেও কেউ এই শিশু কন্যাদেরকে বাঁচানোর জন্য আগায় আসেনি। বরং কি জ্ঞান তারা চর্চা করত, কি বীরত্ব তারা চর্চা করত, কি পুরুষত্ব তারা চর্চা করত, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দুর্বল সে জান্নাতি ফুলটাকে তারা জীবিত মাটির নিচে দাফন করে দিত। আল্লাহ বলেন, যখন তাদেরকে পুত্র সন্তানের, কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, জান্নাতি ফুলের সংবাদ দেয়া হয়, সুসংবাদ দেয়া হয়, তার চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। সে তার আপনজন বন্ধু বান্ধবের কাছে যেতে লজ্জা পেত। এই সমাজের লাঞ্ছনা গঞ্জনা, অবমূল্যায়ন, অপমান সহ্য করে কি এই কন্যা সন্তানটাকে বাঁচিয়ে রাখবে, নাকি সে জীবিত মাটির নিচে পায়ে পিষ্ট করে তাকে হত্যা করবে? সে কোনো সিদ্ধান্ত নিতে পারত না। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত, এই অবিচার, এটা কত নিন্দনীয়। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দেখলেন এই সমাজে একজন কন্যা শিশুর এই দুরবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই সমাজে সাহসী মানুষ আছে, কিন্তু তাদের সাহসিকতা দুর্বলদের পক্ষে না, তাদের বীরত্ব শিশুদেরকে বাঁচানোর জন্য না, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজ ভেঙে দিতে বাধ্য হলেন। এরপরে সেই জাহেলি সমাজের ধ্বংসাবশেষের উপরে দুর্বল নারী, শিশু, মানবতার অধিকার প্রতিষ্ঠা করে সেখানে তিনি মানবতার নিরাপত্তার সৌধ স্থাপন করলেন। ঠিক কিনা? ভাইরা আমার, এই হলো নবীর শিক্ষা, এই হলো ইসলামের শিক্ষা, যে একজন শিশুর অধিকার। একজন শিশু যখন জন্ম নেবে, কুরআন তাকে যে সংবিধান দিয়েছে, এই শিশু নাগরিকের অধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশু যখন জন্মগ্রহণ করবে, ডান কানে কি দেবে? আজান দেবে, বাম কানে ইকামত দেবে। আস্তে আস্তে দেবে, খুব কোমল স্বরে, আবার বিকট আওয়াজে না, শিশু ভয় পাবে। আস্তে আস্তে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে দেবে। ইকামতটা একটু তাড়াতাড়ি দেবে, আস্তে আস্তে দেবে। এবং এই শিশুকে কোনো বুজুর্গ, নেককার, কোনো মনীষীর মুখের লালা মিশ্রিত একটু খেজুরের
ভিজা রস, মিষ্টি অথবা একটু মধু ওই বাচ্চার মুখে লাগিয়ে দেবে, যাতে করে সারাটা জীবন তার কথাগুলো মিষ্টি হয়, ঠিক কিনা? এরপরে একটা সুন্দর নাম রাখবে। আমাদের বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার আছে একটা নামের, কিন্তু সে নামটা সুন্দর হতে হবে এই কথা লেখা নেই। এই আমাদের এই নাজিরঘাটের এক ভাই আমেরিকায় থাকেন, তার শিশুর নাম রাখা হয়েছে আদিয়াত, আমেরিকার হাসপাতালে। তো ওই বাচ্চার দাদি বা মা বাবা তারা চেয়েছে আদিয়াত নামের অর্থ কি? তা আদিয়াত হলো ধাবমান অশ্ব, যে ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলে। তো বাবা মা চিন্তা করলো যে নামটা একটু পরিবর্তন করে রাখা যায় কিনা। তো আমেরিকার সংবিধানে আছে যদি বাচ্চার নাম রাখা হয় তো ওটার পরিবর্তন করা যায় না। আমাদের ইসলামের বিধান হলো একটা শিশুর নামের অধিকার, শুধু তাই না, নামের সুন্দর অধিকার। এমনকি যদি নামটা অসুন্দর হয়, অর্থটা ভালো না হয়, তাহলে সুন্দর অর্থ বহ একটি নাম তার রাখার অধিকার রয়েছে ইসলামের মধ্যে। এক সাহাবী নবীজির কাছে এসেছেন, দেখতে খুব হতাশাগ্রস্ত, দুরবস্থাগ্রস্ত, নাম হাজান। হাজান মানে দুঃখ, দুর্দশা। নবীজি বলেছেন, লা বাল আনতা সাহাল, তোমার নাম সহজ, সুন্দর, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, সুন্দর একটা নাম। নবীজি নাম পরিবর্তন করে দিয়েছেন। কিছুদিন পরে ওই সাহাবী এসেছেন, ওই সাহাবী সুখী হয়ে গিয়েছেন, অনেক ধনী হয়ে গিয়েছেন। তো সুন্দর নামের একটা প্রভাব একজন মানুষের জীবনে পড়ে, ঠিক কিনা? এজন্য সুন্দর নাম রাখা শিশুর অধিকার। নারীর অধিকার সম্পর্কে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে সমাজে পুরুষ রয়েছে সেই পুরুষেরা নারীর যাবতীয় অধিকারের ধারক বাহক, সংরক্ষক। কাওয়াম, নারীর যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত করবেন পুরুষেরা। নারীর শিক্ষা, নারীর খাদ্য, বস্ত্র, বাসস্থান, সম্মান, এই সকল অধিকার এটা প্রতিষ্ঠিত করবে কারা? পুরুষেরা। এটা পুরুষদের জিম্মাদারি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ। হযরত আসেন, উপরে উঠে আসেন। নারীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবে। যদি তাদের কোনো দোষ তোমাদের চোখে পড়ে, তা সত্ত্বেও যদি তোমরা তোমাদের স্ত্রীদের ওই দোষ মেনে নিয়ে তাদের সাথে সুন্দর ব্যবহার করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমাদের স্ত্রীদের একটা দোষ যদি দেখেও যদি তোমরা তার উপরে ধৈর্য ধরো এবং সুন্দর ব্যবহার চালিয়ে যাও, তো ওই এক একটা দোষের কারণে আল্লাহ তোমাদেরকে প্রভূত কল্যাণ দান করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কুরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে আছে, ওয়া ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত, কল্যাণ, প্রজ্ঞা দেয়া হয়েছে, জ্ঞান দেয়া হয়েছে, ওই ব্যক্তিকে অনেক বেশি কল্যাণ দেয়া হয়েছে। আর যার স্ত্রীর মধ্যে দোষ আছে, এক একটা দোষের উপরে যদি সে ধৈর্য ধরে, তো যতগুলো দোষ আছে ততগুলো ধৈর্যের উপরে ততবার তাকে প্রভূত কল্যাণ, অনেক বেশি কল্যাণ দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে কয় ব্যক্তির জন্য প্রভূত কল্যাণ, অনেক বেশি কল্যাণের ওয়াদা করা হয়েছে বলেন? 2 ব্যক্তির জন্য। এক ব্যক্তি যাকে জ্ঞান দেয়া হয়েছে, প্রজ্ঞা, হিকমা দেয়া হয়েছে। আরেক ব্যক্তি যার স্ত্রীর মধ্যে দোষ আছে। কি আছে? তাহলে যার স্ত্রীর মধ্যে একটা দোষ আছে সে একবার প্রভূত কল্যাণ পাবে। যার স্ত্রীর মধ্যে 100টা দোষ আছে এবং সেই 100টা দোষের উপরে ধৈর্য ধরবে, তাকে আল্লাহ রব্বুল আলামিন 100 বার প্রভূত কল্যাণ দান করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে নারীর অধিকার, এর দ্বারা কি বোঝা যায়? আজকে আমাদের সমাজে নারী কতটুকু পোশাক পরবে এইটা নিয়ে আন্দোলন হয়, কিন্তু নারীর বাবা, একজন সমাজের একজন নারীর বাবা মারা গেছে 30 বছর আগে, বিধবা হয়েছেন তিনি অল্প বয়সে, সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করেন, কষ্টের জীবনযাপন করেন। এখন বাবা মার পৈতৃক সম্পত্তির তিনি ওয়ারিশ হতে পারেন না, ঠিক কিনা? 30 বছর, 50 বছর কেটে যায়, বার্ধক্যে পৌঁছে যান, সেই মা তার বাবা বাড়ির সম্পত্তির ওয়ারিশ হন না, 1 কাঠা সম্পদও তিনি পান না। আর যে সমস্ত ব্যাংক ব্যালেন্স থাকে, নগদ পয়সা থাকে, সেগুলো তো পানই না, ঠিক কিনা? এজন্য নারীর অধিকার এটা শুধু মুখে মুখে বলা না, আক্ষরিক অর্থে কোরআনের আলোকে
কুরআনের সংবিধানে একজন নারী নাগরিকের যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যদি আমরা কুরআন জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এভাবে যদি কোরআনের সংবিধানের কথা বলা হয় যে কুরআন মানব জীবনে কি দিক নির্দেশনা দিয়েছে প্রতিটা ক্ষেত্রে, আমরা বলে শেষ করতে পারবো না। এখন শুধুমাত্র কয়েকটা দণ্ডবিধি কুরআন হাদিসের আলোকে আমি আলোচনা করব। দণ্ডবিধি বলা হয় রাষ্ট্রের কোনো নাগরিক যদি কোনো অপরাধ সংগঠিত করে, আমার সাথে বলেন, রাষ্ট্রের কোনো নাগরিক যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে ওই রাষ্ট্রের সংবিধানে ওই নাগরিকের জন্য, অপরাধীর জন্য কি দণ্ড, কি আইন, কি শাস্তি বিধান করে, সেইগুলোকে দণ্ডবিধি বলে। আমাদের কোরআনে এই দণ্ডবিধি আছে কি নেই? যদি ধর্ষণ করে তার জন্য কোরআনে সংবিধান রয়েছে, ঠিক কিনা? যদি চুরি করে কোরআনের সংবিধানে চুরির শাস্তি রয়েছে কিনা? হাত কেটে দাও যদি যাদের সম্পদ চুরি করা হয়েছে তারা যদি ক্ষমা না করে। যদি কেউ মাদক সেবন করে তার জন্য কোরআনের সংবিধান রয়েছে। যদি কেউ কাউকে অপবাদ দেয়, ধর্ষণ জিনার অপবাদ দেয়, এবং যদি সেটা প্রমাণিত না হয়, তাহলে অপবাদদাতাকে যে শাস্তি দেওয়া হবে এটাও কোরআন হাদিসের বক্তব্যের মধ্যে রয়েছে। এটা নাগরিকের দণ্ডবিধি। এটা আরেকটা দণ্ড রয়েছে, সেটা হলো যদি কেউ ডাকাতি করে ধরা পড়ে তাহলে ডাকাতের শাস্তি কি হবে। আরেকটা হলো যদি কেউ খুন করে তাহলে খুনির কি শাস্তি কোরআন অনুযায়ী। এই জিনিসগুলো আমাদের জানা দরকার কিনা? সব তো বলা সম্ভব না। এখানে শুধু ডাকাতের শাস্তিটা আমি পড়ে শোনাচ্ছি, যে বিষয়টা আমি খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু। যদি কোনো ডাকাতি সংগঠিত করে, সেখানে যদি কোনো মানুষ খুন করে, মানুষ হত্যা করে, তাকে শিরচ্ছেদ করা হবে। আর যদি সে ডাকাতি করতে গিয়ে খুন করে, মানুষ হত্যা করে এবং সম্পদ লুণ্ঠন করে, ইউসাল্লাবু, চৌরাস্তায় তাকে শুলে দিয়ে দেওয়া হবে। আর যদি ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করেনি, তবে যাদের বাড়িতে ডাকাতি করেছে তাদের হাত পা অঙ্গ ছেদ করেছে, ছুরি মেরেছে, চোখ উঠিয়ে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, তখন এই ডাকাতের তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত এবং বাম পা, অথবা বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। আর যদি ডাকাতি করতে গিয়ে মাল লুণ্ঠন করেছে, সেখানে মানুষ হত্যা করেনি, অথবা সে ধরা পড়েছে, তাই আউয়ুম ফাও মিনাল আরদ, তার নাগরিকত্ব বাতিল করা হবে, অথবা তাকে নির্দিষ্ট মেয়াদে কারাবন্দী করা হবে। এটা হলো কোরআনের বিধান। আর যদি কেউ কোনো মানুষ খুন করে, এই খুনের সম্পর্কে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। যদি কেউ কাউকে খুন করে, তাহলে নিহত ব্যক্তির ওয়ারিশরা 3 ধরনের অপশন রাখে কোরআন হাদিসের আলোকে। 1 নম্বর, হত্যাকারীকে তারা ক্ষমা করে দিতে পারে, অথবা তার শিরচ্ছেদ দাবি করতে পারে। খুনিকে মাফ করে দিল, আমরা মাফ করে দিলাম, ওয়ারিশরা বলল। অথবা ওয়ারিশরা বলল খুনির বিচার চাই, তাকে হত্যা করা হবে, তো বিচার অনুযায়ী তার শিরচ্ছেদ করা হবে, মৃত্যুদণ্ড। অথবা 100 উট মুক্তিপণ স্বরূপ তারা যেতে পারে রাষ্ট্রের কাছে। খুনির যারা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে এই 100 উটের মূল্য উসুল করা হবে। যদি সেখানে উসুল করা সম্ভব না হয়, রাষ্ট্রের বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই মূল্যটা নিহত ব্যক্তির ওয়ারিশদের মাঝে এটা আদায় করা হবে, পরিশোধ করা হবে। বুঝছেন ভাই? আর যদি কোনো রাষ্ট্রে, কোনো ইসলামের রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি নিহত হয়, আর রাষ্ট্রপ্রধান সে যদি খুনিকে বের করতে না পারে, খুনিকে খুঁজে পাওয়া যায়নি, অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে কিন্তু সে খুন হয়েছে,
তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে 100 উটের মূল্য ওই নিহত ব্যক্তির ওয়ারিসদের মাঝে পরিশোধ করতে রাষ্ট্র বাধ্য থাকবে। কারণ রাষ্ট্র তার প্রত্যেক নাগরিককে, মুসলিম অমুসলিম প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে। যেমন ইহুদি পল্লীতে আব্দুল্লাহ নামে এক সাহাবী নিহত হয়েছিলেন। সেই সাহাবীর ভাই আব্দুর রহমান এবং 2 চাচাতো ভাই হুয়াইসা মুয়াইসা তারা নবীজির দরবারে বিচার দায়ের করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই হত্যা হয়েছে ইহুদি পল্লীতে, আপনি খুনিকে বের করে দেন। তখন ওই খুনিকে খুঁজে পাওয়া যায়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে 100 বিভিন্ন বয়সের উটের মূল্য ওই নিহত ব্যক্তির ওয়ারিসদের মাঝে পরিশোধ করা হয়, বলি সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ খুন হয়। এই যে টঙ্গী ইজতেমায় মানুষ খুন হয়েছে, খুনিকে বের করে উপযুক্ত শাস্তির বিধান প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব। এর আগে মুফাজ্জল নামে একটা ছেলে খুন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।